কিয়াম সালাম পড়া হলো হারাম, বেদাত, ফরজ? যে কিয়াম সালাম পড়া হারামও নাই, বেদাতও নাই, ফরজও নাই। তাহলে কি কিয়াম সালাম পড়া হচ্ছে মুস্তাহাসান, জায়েজ। এই কথাটার মানে হচ্ছে কি? কথাটার মানে হলো আপনি যদি দাঁড়িয়ে কিয়াম সালাম পড়েন নেকি স্বভাব পাবেন, যদি আপনি না পড়েন নেকি স্বভাব পাবেন না। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহগার। যে যদি কোনো ব্যক্তি আজকে যদি এখানে বসে থাকে, যদি না পড়ে, আমি দেখছি একজন বসে আছে ধরে, আমি কি পীরজাদা হিসাবে বলবো যে আমি ওর কোমরে লাথি মেরে ফেলে দেবো? কি বলা ঠিক হবে? যে এখানে ধরেন একজন বসে আছে কিয়াম সালাম পড়ে না, আমি পড়ছি, আর আমি কি বলবো যে আমি ও বসে আছে পড়ে না কেন, কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেবো? ফতোয়া দিচ্ছে সেই পীরজাদা আবার, যিনি বলছে জানাজার নামাজ পড়া হারাম, তিনি আবার বলছে আমি যদি থাকতাম কোমরে লাথি মেরে ফেলে দিতাম। আরে বাবা, তুই কোরআন হাদিসের দলিল দে না কিয়াম সালামে, তাই তো নাকি? কিয়াম সালাম পড়া তুই প্রমাণ কর না ফরজ, তারপরে বলবি কোমরে লাথি মারব, না হলে কিছুক্ষণের জন্য মানা যায়। কোরআন হাদিসের দলিল নাই, কিছু নাই, মুখের আওয়াজ আছে, বলে দিচ্ছে লাথি মেরে ফেলে দিতাম। নাম শোনেন একজন বাংলার জমিনে বক্তা ওয়াইজিন আছে, যে আপনারা নাম শুনেছেন, যেনার নাম কারি ইয়াসিন সাহেব, নাম শোনেন না? তিনাকে বলছে লাথি মেরে ফেলে দেবে। তিনি আমার ফুরফা সিলসিলার মতের মানুষ যদি নাও হয়, এই কথা বলা কি ঠিক হবে? কি বলেন আপনার? বলেন। দাদা হুজুর বলছে একজন কিয়াম করতে উঠে দাঁড়িয়েছে, বাবা তাকে তোমরা টেনে বসাবে না। আর একজন বসে আছে কিয়াম করতে ওঠেন, একজন বসে আছে, তোমরা তাকে টেনে জোর করে তুলুনি, জোর করে তুলবে না। কেন? কিয়াম পড়া হারামও নাই, কিয়াম পড়া ফরজও নাই, কিয়াম পড়া বেদাতও নাই, কিয়াম পড়া হলো মুস্তাহাসান জায়েজ। পড়লে নেকি স্বভাব পাওয়া যায়, না পড়লে নেকি স্বভাব পাওয়া যায়। এটা পড়লে স্বভাব আছে, না পড়লে গুনাহ নাই। যে আপনার মন গেছে আপনি কিয়াম সালাম করবেন, আপনার যদি মন যদি না চায়, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নাও পড়তে পারেন। কিন্তু আমি পীরজাদা হিসাবে, মুসলমান ভাই হিসাবে আপনাকে এতটুকুন বলার অধিকার আমার আছে। কি অধিকার? লাথি মেরে ফেলে দেবো এইটা আমার বলার অধিকার নাই, এতটুকুন অধিকার আছে। কি বলার? আপনার যদি মন যদি না যায় আপনি পড়বেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কিয়াম সালাম নিয়ে বিয়াদবি করবেন না। কেন? বিয়াদবি করলে আপনি গুনাহগার হবেন, ঠিক না? বলি এত তার লাথির জোর হয়েছে, খালি লাথি মারছে, খালি বুঝতে পারছেন? চতুর্দিকে লাথি মারছে। হ্যাঁ, বিভিন্ন রকম কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, ফতোয়া দিতে হয়, ফতোয়া দিয়ে দেয়। কোনো সময় মোবাইলে দেখবেন, আর কোনো সময় এই পার্টির দালালি করছে, আবার কোনো সময় ওই পার্টির দালালি করছে, বুঝতে পারছেন? তো দেখবেন আপনারা মোবাইলে যত রকমের ফেতনা, সব ফেতনার মধ্যে জড়িয়ে আছে, খালি মোবাইলে তাকে দেখতে পাওয়া যায়। যত রকমের ফেতনা আছে, ঠিক মাথা গলিয়ে দেবে। আর মাথা গলালে হয় কি বলেন দেখেন, ঠিক জায়গায় পড়ে গেলে আবার দৌড়ানোর রাস্তা খুঁজে পাই না। আবার ঠিক জায়গায় পড়ে গেলে, কয়েকটা জায়গায় পড়ে গিয়েছিল, দৌড়ানোর রাস্তা খুঁজে পাইনি। তখন এবার ফোন করছে, হ্যালো, বুঝতে পারছেন না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তখন এবার ফোন করছে, হ্যালো, আর বেরোনোর রাস্তা নেই তো বেরোবে কি করে? এবার হ্যালো করছে। খুব সাবধান, আল্লাহ হিফাজত করেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি, সালাম করে বিদায় দেবো। যত সম্ভব মুফতি সাহেব চলে এসেছেন, আপনাদের খেদমতে আসবেন।